জেগে ওঠো জাদুর মণি, তোমার জন্য প্রহর গুনি। ডাকে তোমার ডাইনি মাগো, উত্তর দাও তাড়াতাড়ি। আবার ডাইনি ডাকে কেন? মোড়ক খেয়েও পেট ভরেনি যেন? বলো কি জানতে চাও? কার জীবন আবার নিতে চাও? না না, আজ আমি কারো জীবন নেওয়ার জন্য তোমাকে এখানে ডাকিনি। আমাকে ঝটপট দেখাও দেখি, কে এই গ্রামে ঢুকে বাচ্চাদের চুরি করে নিয়ে যাচ্ছে। সেই জাদুমণির জিন ডাইনির সামনে একটি ছবি তুলে ধরে। বুঝেছি। জাদুমণি, দেখা দেখি এমন ঘর যার ঘরেতে থাকতে পারি রাত ভোর। এই দেখো, আজ গায়ের মোড়লের বাড়িতে ওই বদ্রাক্ষস নিজে আসবে এবং মোড়লের মেয়েকে চুরি করে নিয়ে যাবে। ধন্যবাদ জাদুমণি, আমি তবে আসি। হি-হা! জায়গা বদল করো খুকি, সোনার পালঙ্ক ছাড়ো। বাঁচতে চাইলে এবার তুমি আমার কাছে এসে পড়ো। ডাইনি মোড়লের মেয়েকে নিজের ভৌতিক শক্তির সাহায্যে নিজের ঘরে এনে লুকিয়ে রাখে। আহারে, এখানে শুয়ে থাকো। ওম রিং রিং সমাই ঘর গৃহস্থ ভবাই ওম ফট হা। এই চিরসবুজ জ্যোতি দিয়ে আমি আমার গৃহবন্ধন করে গেলাম। কেউ জানতে পারবে না আজ রাতে তোমার বদলে ওই বদ্রাক্ষস আমাকে নিয়ে যাবে। ডাইনি তুই নিজেই খুকি হয়ে যা। মন্ত্র পড়ার সাথে সাথেই ডাইনি নিজে একটি বাচ্চায় রূপান্তরিত হয়ে যায় এবং মোড়লের বাড়ির সোনার পালঙ্কে শুয়ে পড়ে। রাত নামলে সেই বদ্রাক্ষস এসে হামলা চালায়। কোথায় তোর বাচ্চা? নিয়ে আয় আমার কাছে। না, এ হতে পারে না। আমি এই গায়ের মোড়ল, আমি কিছুতেই আমার কন্যাকে নিয়ে যেতে দেব না। আমিও আমার রাজ্যের মহারাজ। তোর তো আনন্দিত হওয়া উচিত। এই প্রথম আমি নিজে কাউকে নিতে এসেছি। এ তো তোর কন্যার সৌভাগ্য। না, ছেড়ে দাও, ছেড়ে দাও। অমন ছোট দুধের শিশুদের নিয়ে তোমরা কি করবে? আমাদের প্রজাবল বাড়াতে ওদের কাজে লাগবে। আমি কিছুতেই আমার মেয়েকে তোমার হাতে দেব না। বাঁচাও। হ্যাঁ, ওই তো উপরের তলা থেকে একটা বাচ্চার কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। তার মানে নিজের মেয়েকে বদ্ধ কুঠুরিতে আটকে রেখেছিলি। কি ভেবেছিলি আমার হাত থেকে বাঁচানোর জন্য এটুকু প্রচেষ্টা সফল হবে? হ্যাঁ, কখনো না। সেই বদ্রাক্ষস সঙ্গে সঙ্গে ডানা ঝাপটে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর নিজের জাদুবল কাজে লাগিয়ে সেই দোতলার তালা বন্ধ করা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। হ্যাঁ, এই তো সেই মায়াবী শিশু। এর রক্ত পেলেই তো আমার অভিযান সফল হবে। আমার বাচ্চাকে আমার কাছে দাও, চলে যাও, নয়তো আমি গায়ের লোক জড়ো করব। মোড়লের সাহস দেখে বদ্রাক্ষস রেগে গিয়ে মোড়লের বুকের উপর নিজের নখ চালিয়ে দেয়। হে ঈশ্বর, আমার কন্যাকে রক্ষা করো। আমার সাথে এভাবে কথা বলার দুঃসাহস কারণে। এরপর বদ্রাক্ষস মোড়লকে একটা সজোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় আর কন্যারূপী ডাইনিকে নিয়ে আকাশপথে যাত্রা করে নিজেদের রাজ্যে ফিরে আসে। ওই তো মহারাজ জয়ী হয়ে ফিরে এসেছেন।
সবাই কোথায় আছো? তাড়াতাড়ি হাড়ের মালা নিয়ে এসো, রক্ত তিলক দিয়ে মহারাজাকে বরণ করে নিতে হবে। সব কাকেরা ছুটে এসে মহোৎসব শুরু করে দেয়। আমি তো খুব সহজেই এই মায়াবী মেয়েকে অধিকার করে ফেললাম, কিন্তু তোমাদের একে সব সময় নজরবন্দি করে রাখতে হবে। এই নাও, ধরো। যথাজ্ঞা মহারাজ। এবার আমি একটি বিশেষ কাজে বসবো, কিন্তু তোমাদের কাজ কত দূর? সুসংবাদ আছে মহারাজ, ধীরে ধীরে আপনার দুটি ঘোড়াই পূর্ণ হয়ে উঠেছে। ধীরে সুস্থে কাজ করলে চলবে না, আমাদের হাতে আর মাত্র 3 দিন সময় রয়েছে। আগত অমাবস্যার রাতই আমরা ওই মনুষ্য লোকের পৃথিবী দখল করব। সেই বিশেষ দিনে এই মায়াবী মেয়ের রক্ত ওই পৃথিবীর মাটিতে মাখিয়ে দিলেই আমাদের বংশ ওখানে থাকার উপযোগী হবে। এই পৃথিবীতে সূর্যের অস্তিত্ব থাকবে না, কারণ আমরা সবাই মিলে অন্ধকারকে চিরতরে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করব। একবার যদি আমি ওই পৃথিবীর দখল নিতে পারি, তবে তোমাদের সকলের জন্য আমি একটি রক্তের নদী খুলে দেব। জয় জয় ভদ্রাক্ষস মহারাজের জয়। সকলে একত্রে জয়ধ্বনি করে ওঠে, কিন্তু ডাইনিকে একটা কালো হীরের ঘোড়ার মধ্যে বন্দি করে রাখলেও সে সবার অলক্ষ্যে নিজের মন্ত্র বলে ওখান থেকে বেরিয়ে এসে পুরো রাজপ্রাসাদ ঘুরে দেখতে থাকে এবং একটি রূপোর ঘোড়ায় 10 বছরের মধ্যবর্তী ছেলে মেয়েদের নিথর অবস্থায় খুঁজে পায় এবং স্বর্ণ ঘোড়ায় ছোট্ট শিশুদের বন্দি হতে দেখে। এভাবে ঘুরতে ঘুরতে ও বদ্রাক্ষসের বাগানে গিয়ে উপস্থিত হয়। আমাকে যা করার আগামীকাল রাতের মধ্যেই করতে হবে। চলে যা নিজ স্থানে ঝটপট। ডাইনি আবার তার নিজের ঘোড়ায় বন্দী হয়ে যায়। তাড়াতাড়ি চলো, আরো বাচ্চা চুরি করতে যেতে হবে। আর এই পৈশাচিক আধিপত্য চলবে না। ক্লিং ক্লিং খুট। একটা চ্যাটচ্যাটে সবুজ আঠালো পদার্থ ওই সকল বাদুড়দের ডানায় লেগে যায়। কি হচ্ছে? আমার সারা শরীরে জ্বালা হচ্ছে যে। কে তুই? কে? আমাদের রাজ্যে কিভাবে প্রবেশ করেছিস? তোদের মূর্খ বদ্রাক্ষস মহারাজ, মায়াবী কন্যা ভেবে যাকে সঙ্গে করে নিয়ে এসেছে সে আসলে আমি ছিলাম। মহারাজ, আমাদের রক্ষা করুন মহারাজ। কে আমার অনুমতি ব্যতীত এখানে কে প্রবেশ করেছে? আজ তোর মুক্তি নেই। এসবে আমার কিচ্ছু হবে না, কিন্তু এই নে ফুসফিট পং কুটুম থা হি হা। একটা কালো জ্যোতি ডাইনিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। আমার কষ্ট হচ্ছে। তবে রে এই নে তবে রে আলো নিয়ে যাও। এই দেখ, তোর বাগানের শিমুল গাছের ফলে বন্দি তোর শক্তিদণ্ড। হ্যাঁ, ওটা তোর হাতে কি করে গেল? হ্যাঁ, না, দয়া করে আমাকে ছেড়ে দে। মেরো না, আমাদের মেরো না। ডাইনি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই দাঁতকে নিজের 2 হাতের তালুর মধ্যে চেপে একেবারে গুঁড়ো করে ফেলে। সঙ্গে সঙ্গে পুরো রাক্ষসে কাকের সেনাবাহিনী ও বদ্রাক্ষস ছটফট করতে করতে অদৃশ্য হয়ে যায়। এটা তুই কি করলি? এবার আমারও ফেরার পালা। জেগে ওঠো সোনার কমল, চোখ মেলে চাও, মা বাবার বুকে তোমরা আবার ফিরে যাও। হি হা। ডাইনি সব বাচ্চাদের ঘুম ভাঙিয়ে ওদের একটা বলয়ের মধ্যে করে মানুষের পৃথিবীতে নিয়ে আসে। সে নিচে এসে দেখে
গ্রামের সবাই ডাইনির জন্য ফুলের মালা, ডিম, মাছ এই সব কিছু নিয়ে উপস্থিত হয়ে আছে। এই তো ডাইনি ফিরে এসেছে। ডাইনি ফিরে এসেছে। সবাই ডাইনিকে ফুলের মালা পরাও। আমার বাচ্চাকে ফিরিয়ে দাও ডাইনি, দাও। যাও বাছা, সকলে নিজের বাড়িতে ফিরে যাও। এই নাও, এই সব কিছু তোমার জন্য। তোমার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। এই নাও, এই সবাই বলো, ডাইনি তুমি যুগ যুগ জিও। ডাইনি ডাইনি যুগ যুগ জিও, ডাইনি যুগ যুগ জিও। তুমি আমাদের সুপার হিরো।